আসসালামু আলাইকুম। মেয়েটি একটি রিলেশনে ছিল। সে যার সাথে প্রেম করত তার সাথেই সে থাকতো বিয়ে ছাড়াই। তার প্রেমিকের 21 লক্ষ টাকা ঋণ পড়ে গেছে। যারা অনলাইনে বন্ধু বানান, আজকের ভিডিওটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এবং সবাইকে ছড়িয়ে দিবেন। একটি ছেলের শেষ পরিণতি জানলে আপনাদের মনে একদম কষ্ট লাগবে, কিন্তু শেষমেশ প্রতারক কিন্তু দুইজনই ছিল। যারা অনলাইনে যেসব ছেলেরা আছেন উচ্চবিত্ত দেখানোর জন্য অনেক কিছু প্রোফাইলের সাথে লিখে রাখেন, অনেক ছবি পোস্ট করেন গাড়ির সাথে বাড়ির সাথে, তাদের জন্য দুঃসংবাদ। মেয়েটি তার প্রেমিকের 21 লক্ষ টাকা কিভাবে মিটানো যায় সে চিন্তা করলো। এই দৌড়ায় যোগ দিয়েছিল আরেকটি বন্ধুও তাদের। তারা তিনজন মিলে প্ল্যান করলো যে আমরা অনলাইন থেকে একটি ছেলেকে পটাবো, যে ছেলের অনেক টাকা পয়সা আছে, যে ছেলের কাছ থেকে আমরা অনায়াসে 10-20 লাখ টাকা নিতে পারবো। তাকে কিডন্যাপ করে, আমরা অপহরণ করে তাকে কিন্তু আমরা ছেড়ে দিতে পারি এবং আমাদের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যেতে পারে। তারা মেয়েটাকে কাজে লাগিয়ে দেয়, অর্থাৎ গার্লফ্রেন্ডকে কাজে লাগিয়ে দেয় একটি ছেলের সাথে প্রেম করার জন্য। একটি ছেলেকে খুঁজে পাওয়া গেল। ছেলেটি তার প্রোফাইলে খুব উচ্চবিত্ত ব্যাপার স্যাপার দেখিয়ে রেখেছে এবং মেসেঞ্জারও তাকে বলেছে যে আমার অনেক টাকা পয়সা, আমার অনেক কিছু আছে, আমি বড় ব্যবসায়ী। মেয়েটা এসব কথা শুনে তার টার্গেট ফিক্সড করলো। 3 মাস অন্তর হওয়ার পরেই ছেলেটিকে ডাকলো একটি ফ্ল্যাটে। ছেলেটি তো মহা খুশি যে 3 মাসের কথা বলার কারণে এতটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাবে সে কল্পনাই করতে পারে নাই। ছেলেটা তার দেওয়া তথ্য অনুযায়ী একটি ফ্ল্যাটে চলে গেল প্রথমবার দেখা করার জন্য। সেখানে যাওয়ার সাথে সাথেই তার বাকি দুইজন, অর্থাৎ বয়ফ্রেন্ড এবং তার বন্ধু মিলে, অর্থাৎ 3 জন মিলে ছেলেটাকে অপহরণ করে ফেললো এবং আঘাত করতে শুরু করলো এবং তার ফ্যামিলির কাছে ফোন করলো। তার বাবা ওই পাশ থেকে ফোন ধরেছে। তার বাবার কাছ থেকে প্রথমে 10 লক্ষ টাকা চাওয়া হলো। তার বাবা তখন বলল যে আমার 10 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নাই। তখন আর বুঝতে বাকি নাই যে ছেলেটা তার ফেসবুক মেসেঞ্জারে এতদিন যা বলেছে সব মিথ্যা কথা বলেছে। এমনকি ছেলেটার যে একটা স্ত্রীও রয়েছে সেটাও সে হাইড করেছে এবং ফেসবুকে সে বড় ব্যবসায়ী এবং অনেক টাকা ইনকাম করে এমন ব্যাপার স্যাপার সে প্রচার করে যাচ্ছিল। তখন তার বাবাকে বলল যে আপনি কত টাকা দিতে পারবেন। সে বলল যে 3 লক্ষ টাকা গোছায়া দিতে পারবো। তার বাবা তার ছেলের ব্যাংক অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা পাঠিয়ে দেয়। তারা এর মধ্যে কিছু টাকা উত্তোলনও করে। কিন্তু এরপরেই হয় মূল খেলা শুরু। তাদের মধ্যে কাজ করা শুরু করলো, একে যদি আমরা ছেড়ে দেই তাহলে এ বাহিরে বের হয়ে আমাদের 3 জনকে পুলিশের হাতে তুলে দিবে। তখন তারা চিন্তা করলো একে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। প্রথমে শ্বাসরোধ, এরপরে বালিশ। এতেও যেহেতু ছেলেটা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছিল না, এরপরে সর্বশেষ আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এবং সেটাকে কি বলবো আমরা, খণ্ড খণ্ড। বুঝতে পারতেছেন? ল্যাগেজে ভরে তারা। দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? অপরিচিত কারোর সাথে দেখা করা, এইভাবে নির্জন জায়গায় আবাসিক একটা জায়গাতে যাওয়া বা একটা রুমে যাওয়া, সেটা খুবই বিপজ্জনক। জনবহুল এলাকাতে দেখা করুন। দ্বিতীয়ত, ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মিথ্যা টাইটেল দিয়ে রাখবেন না যেটা আপনি নয়। এভাবে আপনি অনেক মেয়েকে হয়তো বা ব্ল্যাকমেল করছেন, কিন্তু একদিন আপনিও ফাঁদে পড়ে যেতে পারেন, যেমন এই গ্রুপটার মতো। যদিও বা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিওটা আজকে শেয়ার করে দিবেন। সব ছেলেদের জন্য একটা সচেতনমূলক মেসেজ আজকের এই ভিডিওতে রয়েছে। ভালো থাকবেন সবাই।